আজ আমি বানাচ্ছি লাচ্ছা পরোটা আর তার সাথে থাকছে আলুর দম। তার জন্য প্রথমে নুন, চিনি আর বেশ কিছুটা ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়ামটা একটু বেশিই দিতে হবে। খুব ভালোভাবে ডলে ডলে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন হাতে এরকম মুঠো হয়ে গেলে ভাবে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবারে একটু একটু জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়ে, আপনারা চাইলে জলের বদলে দুধ দিয়েও মাখতে পারেন। দুধ দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটাকে। ময়দাটা মাখা আমার হয়ে গেছে। উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবারে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আর কিছু মশলা দিচ্ছি না, শুধু পেঁয়াজ বাটা দিয়েই করছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কাঁচা আলু দিয়েই আলুর দম করছি, সেদ্ধ করিনি বা ভাজিনি। কাঁচা আলুরই আজকে আপনাদের আলুর দম করে দেখাবো। দেখুন আলুটা এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দিয়ে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কেননা কাঁচা আলু যেহেতু একটু বেশি করেই জল দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে। এপাশে আলুর দম হতে থাক, আমি এপাশে যে ময়দাটা মেখে রেখেছিলাম, ঢাকা খোলার পর ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আর একটু ভালোভাবে মেখে নিয়ে আমি লেচি করে নিচ্ছি ছোট ছোট। দেখুন এবার একটু ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে গোল রুটির মতো বেলে নেব। দেখুন এখানে মিডিয়াম সাইজের রুটি বেলতে হবে, বেশি মোটাও নয় পাতলাও নয়। এবার রুটি বেলা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালোভাবে চারপাশে মাখিয়ে দিচ্ছি। এবারে খুব সরু সরু করে ছুরির সাহায্যে কেটে নেব। যত সরু করে আপনারা কাটবেন ততই সুন্দর লেয়ারটা পড়বে। তার জন্য যতটা পারবে সরু কাটার চেষ্টা করবে। সুন্দরভাবে আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এরকম মুড়ে নেবো আর একটু করে সাদা তেল দিয়ে দেবো। দেখুন সাদা তেল দিয়ে একটু টেনে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, আপনারা তো দেখলেন আমি কেমন করেছি। আরও একটা লাচ্ছা পরোটা তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আবারও রিফাইন তেল দিয়ে এপিড ওপিড ভালোভাবে দেখুন কত সুন্দর আমি মুড়ে নিচ্ছি। দেখুন
কত সুন্দর করে আমার হয়ে গেল সব কটা লেচি তৈরি করা। এইবার আমি হাতের সাহায্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে এটাকে গোল আকার করে তৈরি করে নেব। দেখুন এবার আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম গরম হতে। এবার লাচ্ছা পরোটাটা এতে দিয়ে দিলাম। লাচ্ছা পরোটা একটু সময় নিয়ে ভাজতে হয়, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে লেয়ারগুলো ছাড়বে না। তার জন্য হালকা আঁচে অনেকক্ষণ ধরেই এটা ভাজতে সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণ সাদা তেল দিতে হবে। তার জন্য সাদা তেল দিয়ে ভালো করে লাচ্ছা পরোটাটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। দেখুন আপনারা দেখতেই পাবেন লেয়ারটা আমার কত সুন্দর হয়েছে। আমার একটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেল, আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে হালকা আঁচে লাচ্ছা পরোটাগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভাজতে হবে লাচ্ছা পরোটা। দেখুন দিয়ে দিলাম সাদা তেল, বেশি পরিমাণে সাদা তেল দিয়ে একটু ভাজতে হবে। দেখুন এপিট ওপিট করে সবগুলো লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে। প্লেটে পরিবেশন করে দিচ্ছি। 2 কাপ ময়দাতে আমার অনেকগুলোই লাচ্ছা পরোটা হয়েছে। দেখুন আপনাদেরকে এরকম দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। লাচ্ছা পরোটা আর আলুর দম আমার রেডি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা বন্ধুরা।